আমি তোমার মায়ায় পড়েছি বলে তুমি আজ এত অবহেলা আমাকে করছো। যদি তোমাকে কেউ অনেক বেশি মায়া দিয়ে দূরে চলে যায়, সেদিন তুমি বুঝবে মায়া কাটানো কতটা যন্ত্রণাদায়ক। টাকা ছাড়া বন্ধু হয় না, সৌন্দর্য ছাড়া ভালোবাসা হয় না। মানতে হবে, স্বার্থ ছাড়া এই জগতে কেউ আর কাছে আসে না। কথা তো অন্য কারোর সাথেও বলতে পারি, অন্য কারোর সাথেও সময় কাটাতে পারি, কিন্তু তোমার অভাব কোনো কিছু দিয়ে পূর্ণতা পায় না। তাই এই ব্যাকুল হৃদয় আজও শুধু তোমাকেই খোঁজে, অন্য কিছুই চায় না। আর তুমি আজও বোঝনি তোমার জন্য আমার কতদিন, কত প্রহর সেই অপেক্ষা। আমার অনেক শখের খুঁজে পাওয়া একটা প্রজাপতি ছিল, যে প্রজাপতিটা আমার সামনেই ঘুরে বেড়াতো। আমি অপলক দৃষ্টিতে চেয়ে দেখতাম, কিন্তু বুঝতেই পারিনি সেই প্রজাপতি কখন যেন নিজের গন্তব্যে চলে যাবে, আমাকে একা করে। প্রিয় মানুষটার সাথে দেখা করতে, কথা বলতে ইচ্ছে করে, কিন্তু বলতে পারি না। আর তাকে একটু দেখার জন্য মনটা অনেক বেশি ব্যাকুল হয়, তাকেই বোঝাতে পারি না। দেখা হয় না অনেক দিন, কথা হয় না কতদিন সেটাও জানি না। তবে এতটুকু জানি, তার স্মৃতি আজও আমার হৃদয়ে, যেটা কোনোদিনও কখনো ভুলে যাওয়া সম্ভব না। প্রিয়তমা, তুমি যদি বুঝতে পারতে তোমার সাথে কথা না বলে থাকার যন্ত্রণা কতটা ভয়ানক, তাহলে তুমি এই পৃথিবীর সব নিয়ম ভেঙে হলেও আমার বুকে চলে আসতে, এটা আমি বলতে পারি। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মনে থাকবে, কারো জন্য অনেক পাগলামি করেছিলাম, কারো জন্য রাতে দেরিতে ঘুমিয়েছিলাম, কারো জন্য না খেয়ে চলে গিয়েছিলাম, কারো জন্য নিজের জীবনকে অসহনীয় কষ্ট দিয়ে তাকে খুশি করতে চেয়েছিলাম। তবে সে আমার হয়নি। ভালো থাকুক আমার না হওয়া সেই প্রিয় মানুষটা, যার জন্য আজও প্রতি রাতে আমি নিয়ম করে চোখের জল ফেলি। ছেড়ে যাওয়ার ইচ্ছা থাকলে কারো জীবনে ভালোবাসা হয়ে যেতে নেই, কারণ মানুষ না পাওয়ার যন্ত্রণা সহ্য করতে পারে, কিন্তু একবার পেয়ে গেলে সেই জিনিস হারানোর যন্ত্রণা মানুষ কখনো কোনোভাবেই সহ্য করতে পারে না। কাউকে যদি ভালোবেসে থাকো, তাহলে তাকে মুক্ত পাখির মতো আকাশে উড়তে দাও। সেই পাখি যদি তোমার পোষ মানে, অবশ্যই তোমার ভালোবাসার খাঁচায় আবার ফিরে আসবে। আর সে পাখি যদি তোমার ভালোবাসাতে খুশি না থাকে বা স্বার্থপর ভালোবাসা চায়, তাহলে সে তোমার খাঁচায় আর ফিরবে না। জীবনে তো কষ্ট আসবেই, শুধু নিজেকে শক্ত রাখতে শিখতে হবে। যেদিন তুমি নিজের উপর নিজেই অনেক বিশ্বাস রাখতে পারবে, সেদিন আর কোনো কিছুই তোমাকে কষ্ট দিতে পারবে না। দুঃখ ঠিক তখন লাগে যখন আমি বুঝতে পারি যে মানুষটাকে আমি সব থেকে বেশি গুরুত্ব দিয়েছি, তার কাছে আমার এক বিন্দুও কোনো গুরুত্ব নেই। কাল সারা রাত তোমাকে ভেবে কেঁদেছি, তোমায় ছাড়া থাকতে হবে সেটাও মেনে নিয়েছি। আমায় ছাড়া তুমি যদি সুখী থাকতে পারো, আমি তোমায় আর কোনো দিনও বিরক্ত করতে চাই না। প্রিয়তমা, কথা বলার জন্য একটা হৃদয়ের দরকার, সময় অজুহাত মাত্র। যদি কেউ কারোর সাথে কথা বলতে চায়, তাহলে সময়ের অজুহাতে কখনো পিছিয়ে যায় না। ভালোবাসার মানুষকে হৃদয় থেকে ভালোবাসলে সময় এমনিতেই বের হয়ে যায়।
সে তোমাকে ভালোবাসে সে তার নিজের থেকেও অনেক বেশি। যে মানুষটা জীবনে বারবার কষ্ট পেয়েও অপমান লাঞ্ছনা সহ্য করেও তোমার কাছে ছুটে আসে, সেই মানুষটাই তো তোমার ভালোবাসার মানুষ। যে মানুষটার কাছে তুমি যতবার বলবে কেমন আছো, সেই মানুষটার শত লক্ষ কোটি কষ্ট লুকিয়ে ততবারই বলবে আমি ভালো আছি, তুমি ভালো আছো তো। সেই মানুষটাকে কখনো দূরে ঠেলে দিও না। মনে রেখো, এই জগতে কথাতেই যত্ন, কথাতেই মায়া, কথাতেই সম্মান, কথাতেই টান, কথাতেই সম্পর্কের স্থায়িত্ব, আবার সেই কথাতেই একটি সম্পর্কের বিচ্ছেদ। রাতে সবাই নিজের নিজের ভালোবাসার মানুষের সাথে কথা বলে ঘুমাতে যায়, আর আমি এক মানুষ যে আমার মনের মানুষের সাথে কথা বলার জন্য কষ্টটাকেই বেছে নিতে হয়। নীরবে বসে দুফোঁটা চোখের পানি ফেলা যায়, লম্বা একটা দীর্ঘশ্বাস নেওয়া যায়, সব কিছু মেনে নেওয়া যায়, কিন্তু প্রিয় মানুষের অবহেলা মেনে নেওয়া খুব কষ্টদায়ক হয়। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তিগুলো অনেক সরল মনের হয়, কিন্তু যে ব্যক্তি অনেক রাগ করেও চুপ থেকে হাসি মুখে কথা বলে সেই মানুষ কিন্তু শয়তানের থেকেও আরও বেশি ভয়ঙ্কর হয়। ভাগ্য সবাইকে পরীক্ষা নেয়, কিন্তু আমার পরীক্ষা তো দেখি শেষ হতে চায় না। যাকে পাওয়ার কোনো সম্ভাবনা নেই তাকেই কেন যেন বারবার এত বেশি মনে পড়ে। একজন নারীর জীবনে সবথেকে বড় পাওয়া হলো একজন বিশ্বাসযোগ্য জীবনসঙ্গী পুরুষ মানুষ পাওয়া, যে মৃত্যু পর্যন্ত পাশে থাকবে, পৃথিবীর নিয়মে বদলে যাবে না। এরকম মানুষ অনেক মেয়ে তার জীবনে পেয়েও চমৎকার অবহেলা দিয়ে হারিয়ে ফেলে। আমার সাথে কথা না বলে যদি তোমার দিন খুব ভালো কেটে যায়, তবে আমিও তোমাকে ভালো থাকাটা নষ্ট করতে চাই না, তোমাকে বিরক্ত করতে চাই না। আমি চাই তুমি আরও সুখী হও। আজ হয়তো আমার কথা তোমার অনেক বিরক্ত লাগে, অনেক কষ্ট পাও, একদিন দেখবে আমার নীরবতাও তোমাকে অনেক বেশি কষ্ট দেবে। সেদিন হয়তো হাজার চেষ্টা করেও আমার মুখ থেকে আর কোনো শব্দ বের হবে না, কারণ আমি যে চিরঘুমে ঘুমিয়ে যাব। জানো প্রিয়তমা, ইচ্ছে করে তোমার পাশে বসে তোমার হাতে হাত রেখেছি, ইচ্ছে করেই তোমার চোখের দিকে তাকিয়ে তোমার ঠোঁটে মিষ্টি চুম্বন এঁকেছি, তোমার কপালে এঁকেছি নীরবতার চুম্বন, আর তোমার চোখের দিকে তাকিয়ে বোঝাতে চেয়েছি কতটা আপন করে তোমাকে চাই। তবে ব্যর্থতা কোথায় জানো তো? তুমি পবিত্র ভালোবাসার মর্যাদাটাই বোঝনি, ভালোবাসার মানেটা আজও বোঝো না। মানুষ শুধু ক্ষুধাতে কখনো মরে যায় না, মানুষ মরে যায় মানুষের মুখের কিছু কষ্টের কথায়, মানুষ মরে যায় কিছু কথার আঘাতে, যেটা অস্ত্রের আঘাতের চেয়েও আরও বেশি ধারালো হয়। আমাকে চিনতে পারলে ভালো, আর যদি না চিনতে পারো আরও ভালো, কারণ আমি কখনো এমন কারো জন্য আর অপেক্ষা করব না যার জীবনে আমি শুধুমাত্র একটি বিরক্ত। একটা মানুষ তখনই কান্না করে যখন তার নিজের সঙ্গে নিজেই লড়াই করতে করতে একটা সময় এসে পরাজয় বরণ করে। কখনো আমার মতো হতে যেও না। আমি বুকে হাজার কষ্ট নিয়ে হাসি মুখে বেড়াই, এই লোক সমাজে কেউ তা বুঝতে পারে না। প্রিয়, জীবনে খুব বেশি মানুষের প্রয়োজন নেই, একজন মানুষ থাকুক যার কাছে হৃদয়টা সমর্পণ করা যায়, যার কাছে হৃদয়টা জমা রাখা যায়। ছেলেদের জীবন হলো একটা মোমবাতির মতো, অপর মানুষকে আলোকিত করতে করতে একটা সময় নিজেকেই নিঃশেষ হতে হয়। ভুলে গেলে যেতে পারো, কখনো বাধা দিব না,
তবে জোর করে কিছু পাওয়া যায় না, এটা খুব ভালোভাবেই শিখেছি। মুখ থেকে নয়, জীবনের শেষ মুহূর্তে যেন একবার তোমার সাথে দেখা হয়, শুধু একটা প্রশ্ন করার থাকবে, তুমি কেমন আছো? চিন্তা করো না প্রিয়া, কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে গেছে, ঠিক তেমনি কথা না বলতে বলতেও অভ্যাস হয়ে যাবে। তোমাকে আর কখনো কোনোদিনও বিরক্ত করব না।